আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? বহুল প্রত্যাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে ভর্তি সার্কুলারের বিস্তারিত নিয়ে আমি থাকছি জিলানী হোসেন জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শুরুতেই আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে ঝটপট জানিয়ে দিই। সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার যদি একটি আসনকে নিশ্চিত করতে চাও এবং তোমাকে একজন গর্বিত জাবিয়ান হিসেবে যদি পরিচয় দিতে চাও, তাহলে আজকের লাইভটি সম্পূর্ণ দেখবে এবং আমি যে দিক নির্দেশনাগুলো তোমাদেরকে দিব অক্ষরে অক্ষরে পালন করবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ঝটপট জানিয়ে দাও। আমি মূল ক্লাসটি অতি দ্রুত শুরু করব। আমাদের যে আলোচনা আছে এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা কমেন্টে জানাও। আমি প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লাইভের মাধ্যমে কিন্তু দিব। আমরা 85 জন যুক্ত হয়েছি। আমরা একটু ক্লাসটি নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখি। দেখো, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের সার্কুলার। এখন যে কোনো বিশ্ববিদ্যালয়ের তোমার শুরুতে যে বিষয়টা তোমাকে জানতে হবে, সম্যক ধারণা রাখতে হবে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে প্রশ্ন প্যাটার্নগুলো আছে, ওই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যদি তোমার সম্যক ধারণা থাকে, তাহলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসতে পারে বা কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুমি কিন্তু খুব সহজে বুঝতে পারবে। তাহলে দেখো, আমরা মূল সার্কুলার একটু দেখি। দেখো, এখানে 24-25 শিক্ষাবর্ষে যে সার্কুলার প্রথম বর্ষের, এখানে প্রশ্ন হতে পারে তোমাদের আবেদনের সময়সীমা কত বা কোন তারিখ থেকে আমরা আবেদন করার সুযোগ পাবো সেটা একটু দেখো। 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 10:30 থেকে 21 জানুয়ারি 2025 11:59 পর্যন্ত তুমি আবেদন করার কিন্তু সময় পাবে। আবারও বলছি, এই তারিখটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কখন বা কোন সময় থেকে আমরা আবেদন করার সময় মানে সুযোগটা আমরা পাবো। তাহলে দেখো, 1 জানুয়ারি 2025 সকাল 10:30 থেকে 21 জানুয়ারি 2025 রাত 11:59 পর্যন্ত তুমি সময় পাচ্ছ আবেদন করার। যার যে প্রশ্ন আছে তোমরা কমেন্টে জানাও, আমি উত্তর দিয়ে দিব তোমাদেরকে। এরপর দেখো, আবেদনের ফিটা তুমি কোন কোন মাধ্যমে তুমি এটা পে করতে পারো। দেখো, অনলাইন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে তুমি এই ফিগুলো প্রদান করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, গত বছর যে ইউনিটগুলো ছিল এবার কি সেই ইউনিটগুলো আছে নাকি পরিবর্তন হয়েছে? হ্যাঁ, উত্তর হচ্ছে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা একটু দেখে আসি যে কোন কোন ইউনিটগুলো আবার বেড়েছে। যেমন আগে বি ইউনিটের মধ্যে অর্থাৎ সমাজ বিজ্ঞান অনুষদের মধ্যে এফ ইউনিট অর্থাৎ আইন এই বিভাগটা তোমার ছিল, এবার কিন্তু সেটা পৃথক হয়েছে এবং তার জন্য আলাদা আলাদা তোমাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। যেমন এখানে দেখো, আবেদনের ফিটা এ, বি, সি এবং ডি ইউনিটের প্রতিটি ইউনিটের জন্য তোমাকে পে করতে হবে 900 টাকা। এরপর ই ইউনিটের জন্য 750 টাকা। C1 অর্থাৎ নাটক ও নাট্যতত্ত্ব, যাদের অনেকে প্রশ্ন করে ভাইয়া আমার পয়েন্ট হচ্ছে কম, তাহলে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষা দিতে পারবে। নাটক ও নাট্যতত্ত্ব যে বিভাগটা আছে, দেখো ডিপার্টমেন্ট এখানে C1। এবার F1, দেখো এখানে যারা যাদের স্বপ্ন থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন এই বিভাগে পড়বা, তাদের জন্য কিন্তু এবার এফ ইউনিটটা এবং জি এবং এইচ ইউনিটের প্রতিটি ইউনিটের জন্য তোমাকে 600 টাকা প্রদান করতে হবে। এরপর দেখো, আই ইউনিটের জন্য কত? 500 টাকা। এবং প্রতিটি ইউনিটের জন্য দেখো এই যে আবেদন ফির সাথে তোমাকে 1.2 ভাগ সার্ভিস চার্জ কিন্তু তোমাদেরকে প্রদান করতে হবে এবং প্রতিটি এটা সকল ইউনিটের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তারপর দেখো, এখানে যে ইউনিট ভিত্তিক তোমাদের যে ন্যূনতম যোগ্যতা আছে এবং কোন কোন সালধারী তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। আমরা 230 জন যুক্ত হয়েছি। একটু ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি এবং যার যে প্রশ্ন একটু আমাকে জানিয়ে দাও, আমি কিন্তু উত্তর দিব। তোমাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের তোমার শুরুতে যে বিষয়টা তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশ্ন প্যাটার্নটা তোমাকে জানতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সেকেন্ড টাইমারদের আতর ঘর কিন্তু বলা হয়। তারপরে তোমাকে মনে রাখতে হবে গত বছর ফার্স্ট টাইমাররা কিন্তু মেধা তালিকায় প্রথম স্থানে, প্রথম দিকে কিন্তু তারা ছিল। যেমন শুভ্রা তোমার হচ্ছে শুভ্রা আলী প্রথম হয়েছে সি ইউনিটে, এরপর সৌম্য দেবনাথ আদি দ্বিতীয় হয়েছিল। তাহলে দেখো এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার যে প্রশ্ন ব্যাংক আছে এগুলো কিন্তু তোমাকে অবশ্যই প্রতিটি ইউনিটের প্রশ্ন ব্যাংক এ টু জেড তোমাকে ফলো করতে হবে, অনুশীলন করতে হবে। এবং আজকে যে তোমাদেরকে সার্কুলারটা দিয়েছে, তোমার কাজ হচ্ছে আগামী 10 বা 15 দিনের মধ্যে এই বইটা তোমাকে প্রতিটা ইউনিটের জন্য প্রশ্ন ব্যাংক তুমি সংগ্রহ করবা এবং ব্যাখ্যা সহকারে পড়বা। প্রশ্ন হতে পারে ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একটু কঠিন প্রশ্ন হয়, তাহলে কি আমরা বিগত বছরের প্রশ্ন থেকে কমন পাবো? এই ক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে আমরা যে আমাদের প্রশ্ন ব্যাংকে যে ব্যাখ্যাগুলো দিয়েছি সেই ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে পড়বা। এবার আমরা হচ্ছে যে ক্লাসগুলো নিব, গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো রয়েছে প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস, এরপর গুরুত্বপূর্ণ সাজেশনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তুমি পুঙ্খানুপুঙ্খ কিন্তু করবা। ইংলিশে এবি গ্রেড পেলে কি আবেদন করা যাবে? আমি ধারাবাহিকভাবে সবগুলো আবেদনের প্রত্যেকটা ইউনিটের যোগ্যতা আমি আলোচনা করব। এবার দেখো 2021 সাল ও তার পরবর্তী বছর সমূহের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা 21 সালের আগে যারা আছো, যারা এসএসসি, তারা কিন্তু এখানে আবেদন করার যোগ্যতা পাবে না, অর্থাৎ 21 সাল এবং তার পরবর্তী। এবং এইচএসসির ক্ষেত্রে দেখো 2023 ও 24 সালের উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ তোমরা। একটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক কত করে কাটে? 0.20, অর্থাৎ 5টা ভুল গেলে তোমার একটা মার্ক কিন্তু কাটা। এই ক্ষেত্রে তুমি মনে রাখবা আলাদা কিন্তু পাস মার্ক নাই। 33% মার্ক পাইলে তুমি পাস, কিন্তু পাস করলেই তো তুমি চান্স পাবা না, সাবজেক্ট পাবা না। সেই ক্ষেত্রে তোমাকে ন্যূনতম 65 থেকে 70 ভাগ কিন্তু মার্ক তোমাকে অর্জন করতে হবে। তারপর দেখো মাধ্যমিক সমমান, উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করতে হবে। এখানে দেখো, তারপর দেখো এই ইউনিট অর্থাৎ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, এইচ ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, যেটা হচ্ছে আইআইটি। এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় তোমাকে 8.50 এবং পৃথকভাবে ন্যূনতম তোমাকে জিপিএ রাখতে হবে 4 পয়েন্ট। এরপর বি দেখো যেটা আমার ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ, সি ইউনিট দেখো কলা মানবিক অনুষদ, এরপরে এফ ইউনিট দেখো বিজনেস স্টাডিজ অনুষদ, এরপরে এফ ইউনিট যেটা এবছর পৃথকভাবে হয়েছে এখানে আইন অনুষদ, এবং আই হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ। এখানে জিপিএ কত থাকতে হবে সেটা একটু দেখো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8 থাকতে হবে। মানবিক ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখার জন্য জিপিএ থাকতে হবে তোমার 7.50 এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে তোমাকে 3.50 কিন্তু থাকতে হবে। এইগুলো আবেদন করার এইচ ইউনিট আসন কত, এই যে আসন সংক্রান্ত আমরা ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করব, আমাদের সাথেই থাকো। যে যে প্রশ্ন আছে করতে থাকো, আমি উত্তর দিয়ে দেবো সবগুলো। ভাই কত নাম্বার পেলে ভালো সাবজেক্ট পাওয়া যাবে? তোমাকে হচ্ছে 70+ এই মার্ক কিন্তু তোমাকে পেতে হবে। 70% বা 70 ভাগে দেখো এই 65 থেকে 70 পাইলে সাধারণত চান্স পাবা, তুমি ভালো একটা ন্যূনতম একটা ভালো সাবজেক্ট পাবা, কিন্তু আরেকটু ভালো করতে হলে 75 বা এমন মার্ক কিন্তু তোমাকে পেতে হবে। এরপরে সি অন দেখো যাদের একটু পয়েন্ট খারাপ আছে সেক্ষেত্রে এই যে কলা মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ বা এবং চারুকলা যে বিভাগ রয়েছে সেখানে তোমাকে জিপিএ থাকতে হবে 7 এবং পৃথকভাবে 3.50 থাকতে হবে। ডি ইউনিট যেটা বলা হয় দেখো জীববিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদ খুবই ডিমান্ডেবল একটা কিন্তু সাবজেক্ট ডিপার্টমেন্ট। এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় তোমাকে 9 থাকতে হবে এবং পৃথকভাবে 4 থাকতে হবে। জি ইউনিট এটা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ, যে দেখো এই যে তোমাদের এই যে আইবিএ এর জন্য কিন্তু আলাদা একটা তোমাদের ডিপার্টমেন্ট কিন্তু হচ্ছে এখানে, এবং আলাদা একটা বিল্ডিং কিন্তু তোমরা পাবে যারা এই যে নতুন পরীক্ষা দিবে হচ্ছে, অর্থাৎ তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু 54তম ব্যাচ হিসেবে তোমরা পরীক্ষা দিবে। যারা চান্স পাবে তোমরা হবে 54তম ব্যাচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এরপরে দেখো তোমাকে এ লেভেল শিক্ষার্থীদের জন্য আছে এবং ও লেভেল ইংলিশ মিডিয়াম, যেটা দেখো এখানে 2024 সালের এ লেভেলের পরীক্ষায় অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে, এবং এ লেভেলের এখানে 7টি বিষয়ের মধ্যে 4টা এখানে আছে তোমাদের বিস্তারিত। এখানে দেখো এ লেভেল শিক্ষার্থীদের জন্য
এ ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে পৃথকভাবে তোমাদের বি গ্রেড বা সমমান থাকতে হবে। এরপর দেখো বি ও এফ ইউনিটের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে তোমাকে বি গ্রেড থাকতে হবে যারা এ লেভেলের শিক্ষার্থী আছো। ডি ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যায় পৃথকভাবে তোমাকে ন্যূনতম থাকতে হবে বি গ্রেড। আর প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা যে কোনো বিভাগে কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, এখানে তোমার কোন কোন বিভাগ আছে সেটা একটু দেখে নাও। গণিত আছে, পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে দেখো পরিবেশ বিজ্ঞান। এখন এই ইউনিটের জন্য তোমরা কি করবা? প্রথম কাজ হচ্ছে তোমার এই যে আমাদের যে প্রশ্ন ব্যাংক আছে, জয়কলি পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত প্রশ্ন ব্যাংক, তোমার এই ইউনিটের জন্য প্রশ্ন ব্যাংকটা তুমি সংগ্রহ করবা এবং আগামী যে 10 থেকে 15 দিন সময় নিয়ে তুমি এই প্রশ্ন ব্যাংকের A to Z প্রতিটা ব্যাখ্যা সহকারে পড়বা এবং আমাদের পেজে অনুষ্ঠিত ক্লাসগুলো দেখবা। দেখো বইটির বৈশিষ্ট্য কি আছে, বিগত বছরে সকল প্রশ্ন আছে, সকল গাণিতিক প্রশ্নের নির্ভুল সমাধান আছে। শুধু এটাই না, এর সাথে সঠিক ব্যাখ্যা আছে এবং MCQ আছে। এরপরে দেখো তোমার টেক্সট বুকের যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা কিন্তু দেওয়া আছে, শর্টকাট টেকনিক, সংক্ষিপ্ত সময়ে তোমাকে শর্টকাট টেকনিক আয়ত্ত করেই কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। এখানে দেখো গণিতে ন্যূনতম তোমাকে এ গ্রেড থাকতে হবে, গণিত অথবা পরিসংখ্যানে এ গ্রেড থাকতে হবে। এরপর রসায়নে ন্যূনতম এ গ্রেড ও গণিতে ন্যূনতম A- কিন্তু তোমাকে থাকতে হবে এবং গণিতাংশে 50 নম্বর পেতে হবে। এগুলো সাবজেক্ট বিষয়সমূহ তোমার পেতে কোন কোন কন্ডিশন তোমাকে ফিল আপ করতে হবে। ভাইয়া আইনের জন্য কি আলাদা পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, এবার হচ্ছে পৃথক। সাব্বির খান ভাই, এসএসসিতে ইংরেজিতে বি থাকলে সি ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে? ইসরাত জাহান প্রশ্ন করেছে। দেখো তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, কিন্তু তুমি যদি ভালো মার্ক পাও এবং বাংলায় 50% মার্ক তুমি অর্জন করতে পারো তাহলে তুমি সি ইউনিটের বাংলা সাবজেক্টটা পাবে, আদারওয়াইজ অন্য সাবজেক্ট কিন্তু তুমি পাবে না। এটা হচ্ছে যদি তোমার বি থাকে, ন্যূনতম মাইনাস থাকতে বলা হয়েছে, কিন্তু বি থাকলে শুধুমাত্র বাংলা সাবজেক্ট পাবে এবং তোমাকে বাংলায় তোমাকে 50 মার্ক কিন্তু অর্জন করতে হবে। এরপরে বি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ, এখানে কোন কোন বিভাগ আছে সেটা একটু আমরা দেখে নিই এক নজরে। সেটা হচ্ছে দেখো অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি যেটা পলিটিক্যাল সায়েন্স। এরপরে দেখো নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইউআরপি, লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে দেখো কি কি কন্ডিশনগুলো দেওয়া হয়েছে। অর্থনীতি, ইংরেজি এবং গণিত, অর্থনীতি এবং অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোলে পৃথকভাবে তোমাকে এ থাকতে হবে। আর ভূগোল, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, ইউআরপি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে তোমাকে মাইনাস ন্যূনতম তোমাকে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে, প্রত্যেকটাই বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে তোমাকে এ মাইনাস কিন্তু থাকতে হবে তোমার। ভাইয়া বাংলার জন্য কত পজিশনে চান্স পাওয়া যাবে? এই ক্ষেত্রে বলা যাচ্ছে না ওই নির্দিষ্ট করে, কিন্তু প্রশ্নের যেমন প্রশ্ন হচ্ছে সে প্রশ্নের মানের উপর কিন্তু অনেকটা নির্ভর করে এবং শিফট ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেজন্য তোমাকে এক এক শিফটে কিন্তু এক এক রকম প্রশ্ন হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাকে ওই প্রশ্নের উপর নির্ভর করেই কিন্তু তোমার এই মার্কটা হয়ে থাকে এবং সি ইউনিটের মার্ক কিন্তু বলে না যে কত মার্কে এভাবে হয়েছে চান্সটা, সেটা কিন্তু বলে না। এরপরে দেখো সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিকী অনুষদ, এখানে কোন কোন বিভাগ আছে সেটা একটু দেখো। বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। এখন প্রশ্ন হচ্ছে এই সি ইউনিটে কোন কোন কন্ডিশনগুলো আছে। বাংলায় ন্যূনতম A- এবং ইংরেজিতে ন্যূনতম তোমাকে বি গ্রেড থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যাদের পয়েন্ট খারাপ আছে যে ভাই আমার হচ্ছে ইংরেজিতে বি আছে, আমি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, উত্তর হচ্ছে পারবে। সেক্ষেত্রে তুমি ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, তারপর জার্নালিজম, এই আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ আইআর, অনেকের স্বপ্ন থাকে আইআর এই ডিপার্টমেন্টে কিন্তু পড়ার, সেগুলো বাস্তবায়ন করতে হলে কিন্তু আগামী যে সময়গুলো আছে তুমি রাত দিন এক করে দিয়ে, তুমি ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে, আনুষঙ্গিক কাজ বাদ দিয়ে যতটা সময় আছে পড়ার সাথে থাকো, সময়ের সদ্ব্যবহার করো। ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 697 একরে তুমি কিন্তু নিজেকে করে নিতে পারবে। আগামী বছর এই সময় যে এখন পিঠা উৎসব হচ্ছে, যে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এতটা সুন্দর, তুমি মানে কি বিস্মিত হয়ে যাবে।
সেক্ষেত্রে এই যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো মানের বই পড়তে হবে, নিয়মিত পরীক্ষা ক্লাস করতে হবে। সেক্ষেত্রে তোমরা প্রতিটা জয়কলি সবসময় সেরা ক্লাস দিয়ে থাকে। ধন্যবাদ প্রকাশ সরকার আপনাকে। ভাইয়া এ এবং ডি ইউনিটের সাবজেক্ট পাওয়ার জন্য ইংরেজিতে বি থাকলে সমস্যা হবে? হ্যাঁ, এখানে তো কন্ডিশন দেওয়া আছে, কিন্তু যাদের বিভাগ পরিবর্তন করে তো পরীক্ষা দেওয়া যাবে, সেক্ষেত্রে দেখো এই যে বি ইউনিটে তোমার যদি ইংরেজিতে ন্যূনতম বি থাকে, সেক্ষেত্রে তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং তুমি বাংলা সাবজেক্টটা পাবা যদি তুমি 50% মার্ক তুমি গ্যাদার করতে পারো, অর্জন করতে পারো। আর ইংরেজিতে ন্যূনতম তোমাকে কত পেতে হবে দেখো, 30%। ইংরেজি সাবজেক্টটা পাওয়ার জন্য তোমাকে দেখো এখানে পৃথকভাবে বাংলা এবং ইংরেজিতে তোমার এ গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম 60% নাম্বার কিন্তু তোমাকে পেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে সিরিয়াল অনেক দূরে থাকবে, তারপরে ইংরেজিতে যদি ন্যূনতম ওই যে 60% মার্ক বা তার বেশি পায়, তাহলে ওই দূর সিরিয়াল থেকেও সে কিন্তু আগে এসে ইংরেজি সাবজেক্ট পাবে। সেক্ষেত্রে আলাদাভাবে তোমার তো সাবজেক্ট ভিত্তিক পাস নাই, সেক্ষেত্রে তুমি আলাদাভাবে যদি ইংরেজিতে ভালো মার্ক পাও, ইংরেজি সাবজেক্টটা কিন্তু পাবে, যদিও তোমার সিরিয়াল যদি অনেক দূরে থাকে। মানবিক বিভাগে ইংরেজিতে বি গ্রেড থাকলে কি পরীক্ষা দেওয়া যাবে? শাহিদ আহমেদ, এটাই তোমাকে বলছিলাম, তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা যদি ভালো মার্ক অর্জন করতে পারো, বাংলায় 50% এবং ইংরেজিতে 30%, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এই বাংলা বিভাগে কিন্তু তুমি পড়তে পারবা। ইতিহাস, বাংলা, ইংরেজিতে পৃথকভাবে তোমাকে A- থাকতে হবে। দর্শনের ক্ষেত্রে এখানে A- এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখো বাংলা, ইংরেজি এবং সাবজেক্ট ভিত্তিক তোমার সাধারণ জ্ঞান রয়েছে 50% মার্ক। সেক্ষেত্রে দেখো এই যে এই সাবজেক্টগুলো থেকে, ইতিহাস থেকে, দর্শন থেকে, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজ, এই সাবজেক্টগুলো থেকে তোমার 50 মার্কের সাধারণ জ্ঞান আসবে, অর্থাৎ বিষয় ভিত্তিক। সেক্ষেত্রে তুমি এই বিষয় ভিত্তিক যে সাধারণ জ্ঞান আছে সেগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। ভাইয়া ওদের দেওয়া সাবজেক্ট গ্রেডিং পয়েন্টের চেয়ে কম পয়েন্ট থাকলে পরীক্ষার সাবজেক্ট পাওয়া যাবে না? না। প্রীতম সরকার, ইংরেজিতে বি আছে, তাহলে কি রসায়ন পাওয়া যাবে? দেখো এখানে ওইরকম বি গ্রেড কিন্তু দেওয়া নাই। সেক্ষেত্রে কন্ডিশন, প্রত্যেকটা কন্ডিশনগুলো দেখো তোমার কি আছে, তুমি নিজেই বুঝতে পারো। ভাই আমার উত্তরটা দেন দয়া করে। মানবতার প্রেমিক, আবার প্রশ্ন করো। পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তুমি যখন পরীক্ষা দিতে আসবা না, তুমি জাবির প্রেমে তো পাগল হয়ে যাবে। জাস্ট একটু কল্পনা করো যে তুমি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন গর্বিত শিক্ষার্থী হিসেবে দেখতে চাও, তার জন্য আদা জল খেয়ে লেগে যাও, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। ঘুমানো 6 ঘন্টা আর আনুষঙ্গিক কাজ 2 থেকে 3 ঘন্টা বাদে বাকি যে 15 বা 16 ঘন্টা আছে, একেবার কোনো দিকে না তাকিয়ে প্রচুর পড়াশোনা করো এবং প্রশ্ন ব্যাংকটা সাথে রাখবা। এই যে আমাদের দেখো এই যে বি ইউনিটের প্রশ্ন ব্যাংক, এই যে অবশ্যই সাথে রাখবা বি ইউনিটের প্রশ্ন ব্যাংক, সি ইউনিটের প্রশ্ন ব্যাংক। এখানে দেখো প্রত্যেকটা বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহকারে আছে। এরপরে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো আছে, শর্টকাট টেকনিক আছে এবং এই যে এই প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমাদের নিয়মিত কিন্তু ক্লাসগুলো নিয়ে হবে, এই ক্লাসগুলো কিন্তু করবা। এরপরে দেখো তোমাদের সি অন ইউনিট, অর্থাৎ যাদের পয়েন্ট আরো খারাপ আছে তারা কি করবা দেখো, সি অন ইউনিট অর্থাৎ ওখানে দেখো তোমাদের কলা, মানবিক অনুষদ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, এখানে দেখো বাংলা সহ অন্য যে কোনো একটি বিষয় ন্যূনতম তোমাকে বি গ্রেড। যাদের পয়েন্ট খারাপ আছে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তেই চাও এবং তুমি ঢাকার মধ্যে থাকতে চাও, তাদের জন্য এই যে সি অন ইউনিট। আমার অনেক বন্ধু আছে এই ইউনিটে, তারা এখন পড়াশোনা করছে। ঢাকার মধ্যে থাকতে চাইলে অবশ্যই, অনেকে সেকেন্ড টাইমার আছো যে ঢাবিতে হয়নি কিন্তু ঢাকায় থাকতে চাও, তুমি সাংস্কৃতিক রাজধানী খ্যাত এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেকে মেলে ধরতে চাও, তুমি একবার বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তুমি যে ক্ষেত্রে তুমি পড়াশোনার ক্ষেত্রে ভালোভাবে এগিয়ে যেতে চাও, তুমি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যেতে চাও, খেলাধুলা, মানে যে কোনো তুমি নিজেকে মেলে ধরতে পারবা, তার জন্য তো আগে তোমাকে চান্স পেতে হবে, তাই না? ভালোভাবে পড়াশোনা করতে হবে। আইন অনুষদের জন্য ভাইয়া আচ্ছা একটু পরে প্রশ্নগুলো করবা তুমি, তোমরা, আমি ধারাবাহিকভাবে উত্তরগুলো দিব। দেখো এই যে নাটক ও নাট্যতত্ত্ব, এখানে দেখো বাংলা সহ হুমায়ুন ফরিদি কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, আরো অনেকে যারা হচ্ছে মডেল আছে তারাও কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তোমরা যারা পয়েন্ট কম আছে, জাবিতে পড়তে চাও, তারা এই ইউনিটে পরীক্ষা দিবা। বাংলা সহ যে কোনো একটি বিষয় ন্যূনতম তোমাকে বি গ্রেড কিন্তু থাকতে হবে। চারুকলা,
যারা একটু আঁকা আঁকি পারদর্শী আছো তারা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিবে। বাংলা ইংরেজি উভয় বিষয়ে পৃথকভাবে তোমাকে ন্যূনতম বি গ্রেড কিন্তু থাকতে হবে। এরপরে দেখো ডি ইউনিট অর্থাৎ জীববিজ্ঞান অনুষদ, কোন কোন বিভাগ আছে সেটা একটু দেখার চেষ্টা করো। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ফার্মেসি, প্রতিটা ক্লাস কিন্তু তোমরা পাবে। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স। এখানে দেখো কি কি কন্ডিশনগুলো আছে। জীববিজ্ঞানে ন্যূনতম তোমাকে এ মাইনাস থাকতে হবে, তারপরে প্রাণীবিদ্যার ক্ষেত্রে এখানে এ মাইনাস, ফার্মেসির ক্ষেত্রে দেখো রসায়ন ও জীববিদ্যার পৃথকভাবে তোমাকে ন্যূনতম এ গ্রেড এবং পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে এ মাইনাস কিন্তু থাকতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা কন্ডিশন তোমাকে দেখতে হবে, তারপর সিদ্ধান্ত নিবে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারছো এবং হচ্ছে কোনটায় পারছো না, এটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে দেখো রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে তোমাকে এ গ্রেড থাকতে হবে, মাইক্রোবায়োলজিতে এখানে এ গ্রেড থাকতে হবে। এরপর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এখানে এবং গণিতে তোমাকে এ গ্রেড থাকতে হবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এ ইউনিটে এবার কিন্তু আইসিটির পরিবর্তে তোমাদেরকে বাংলা এবং ইংরেজি দিয়েছে 4 করে, 4 এবং 4 মার্ক করে দিয়েছে এখানে। এই যে আসন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে একটা লাইভ সেশন করব, সেখানে জানতে পারবে যে কোন ইউনিটে তোমার কতটি হচ্ছে আসন আছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলেদের আসন, মেয়েদের আলাদা আসন, কিন্তু ছেলেরা ছেলেদের সাথে প্রতিযোগিতা করবে, মেয়েরা মেয়েদের সাথে, এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে তোমার আসন বরাদ্দ আছে। পাবলিক হেলথের ক্ষেত্রে দেখো এখানে রসায়ন, জীববিজ্ঞান, গণিতে পৃথকভাবে তোমাকে এ গ্রেড থাকতে হবে। এটা গেল ডি ইউনিট। এবং ডি ইউনিটের জন্য তোমাদের যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করো। এই যে আজকেই আমাদের লাইভ সেশনটা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা আমাদের পেজে নক করবা এই প্রশ্ন ব্যাংকগুলো। তোমার প্রথম কাজ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, সেই ইউনিট সম্পর্কে তোমার বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাকে সম্যক ধারণা রাখতে হবে। এই কোশ্চেন ব্যাংকগুলো তুমি সংগ্রহ করে আগে তোমার কাজ হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে প্রশ্নের ধাঁচ কেমন, প্যাটার্ন কেমন, সেগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখা। এবার তুমি বুঝতে পারবে যে বিগত বছরের এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, তাহলে আমি ওই টপিকগুলো এই সংক্ষিপ্ত সময়ে বারবার রিভিশন করব। তাহলে দেখবা তোমার প্রস্তুতিটা আরো বেগবান হচ্ছে, অন্যদের থেকে তুমি আরো এগিয়ে থাকবে। যে আমি তো আগে জানতে পারছি যে এই বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে এই টপিক থেকে বারবার প্রশ্ন আসে, তাহলে পরীক্ষায় তুমি পরীক্ষার হলে তুমি ওই টপিক থেকে যদি প্রশ্ন পাও তাহলে সবার আগে উত্তর করতে পারবে, তোমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস কিন্তু জাগ্রত হবে। এরপরে দেখো ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ। এক্ষেত্রে দেখো ব্যবসা শিক্ষা, মানবিক এবং অন্যান্য শাখা। এখানে দেখো ইংরেজি এবং গণিত, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং এবং বিমায় ন্যূনতম তোমাকে এ মাইনাস থাকতে হবে। আর বিজ্ঞান শাখা থেকে যারা দিবে তাদের হচ্ছে গণিত, পরিসংখ্যানে ন্যূনতম এ গ্রেড এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে, যারা হচ্ছে এই যে ইউনিটে বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবে। আর যারা মানবিক আছো এবং ব্যবসায় শিক্ষা তাদের হচ্ছে ন্যূনতম তোমাদের এ মাইনাস থাকলেই কিন্তু হবে, পরীক্ষা দিতে পারছ। আমি একটু পরে তোমাদের কাছ থেকে প্রশ্নগুলো নিব, তোমরা প্রশ্ন করতে থাকো, তারপরে আমি উত্তর দিব। প্রাইস কত আমাদের আবিদুর রহমান জানিয়েছো, আমাদের পেজে নক করো, তুমি প্রতিটা ইউনিটের প্রশ্ন ব্যাংকের মূল্য পেয়ে যাবে এবং অতি দ্রুতই যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নাও। ডি ইউনিটের শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? দেখো শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস গত বছরের অনুযায়ী শর্ট সিলেবাস, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন তোমার আউট অফ সিলেবাস হতে পারে। যেমন বিউপিতে দেখো বাংলা থেকে 7টা প্রশ্ন তোমার আউট অফ সিলেবাস হয়েছে, সেক্ষেত্রে ওই প্রশ্নগুলো প্রশ্ন কঠিন মানে সকলের জন্যই কঠিন, তোমার জন্য যতটা কঠিন অন্যের জন্য ততটা কঠিন। এই ক্ষেত্রে দেখো ওই যে আউট অফ সিলেবাস 2 থেকে 3টা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তুমি যদি নাও দাগাও তাহলে তোমার চান্স হবে। কেন চান্স হবে? দেখো তোমাকে চান্স পেতে হলে 100 ভাগ মার্ক কিন্তু পেতে হবে না, 65 থেকে 70 ভাগ মার্ক যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি একটা ভালো সাবজেক্ট পেয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সেক্ষেত্রে প্রশ্ন কঠিন মানে সব কঠিন। আর শর্ট সিলেবাস ভালোভাবে শেষ করবা, আর ফুল সিলেবাস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আমাদের ক্লাসে আমরা আলোচনা করব সেগুলো একটু পড়তে হবে তোমাদেরকে।
এরপরে দেখো এফ ইউনিট আইন অনুষদ, আইন ও বিচার, এটা পৃথকভাবে এবার নেওয়া হয়েছে, বাংলা ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস কিন্তু তোমাকে থাকতে হবে, এবং বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে তোমাকে ন্যূনতম 60% নাম্বার পেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সকলের কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রতি আলাদা একটা কিন্তু ঝোঁক রয়েছে যে আমি আইন অনুষদে পড়বো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন সেই লেভেলের। তাহলে দেখো এখানে তোমাকে যোগ্যতা থাকতে হবে ন্যূনতম, তোমাকে বাংলা ইংরেজিতে পৃথকভাবে তোমাকে এ মাইনাস থাকতে হবে। সিট সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলাদা একটা লাইভ সেশন করব, যে আসন সংখ্যা। জি ইউনিট দেখো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA-JU যেটা রয়েছে সেটা দেখো বিজ্ঞান শাখা ইংরেজি এবং উচ্চতর গণিত এবং পরিসংখ্যানে পৃথকভাবে তোমাকে এ থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে এই যে তোমাদের 10টা ইউনিট এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে লটারির মতো, তোমার যোগ্যতা যে যে ইউনিটে থাকবে প্রত্যেক ইউনিটে তুমি আবেদন করবে এবং পরীক্ষা দিবা, কারণ এটা হচ্ছে লটারির মতো। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখো যেহেতু লিখিত জাবিতে নাই, সেক্ষেত্রে তোমার পরীক্ষা তুমি এখন দিয়ে আসছো, আজকে তুমি রাতের মধ্যে কিন্তু ফলাফল পেয়ে যাবে, এতটা দ্রুত তারা ফলাফলগুলো প্রদান করে। এবং আজকে রাতে যদি না পাও তাহলে আগামীকাল সকালে তুমি বাসায় যেতে না যেতেই তুমি আজকে রাজশাহী থেকে এসছো পরীক্ষা দিতে, বা অন্যান্য জায়গা থেকে মাগুরা থেকে বা যশোর থেকে আসছো, তুমি বাসায় পৌঁছাতে না পৌঁছাতে কিন্তু ফলাফল পেয়ে যাবা। তাহলে তোমার দেখো ওই মুহূর্তটা দেখো আমাদের পেজে কিন্তু ইতিমধ্যে পোস্ট করা হয়েছে। আমাদের জয়কুলি একাডেমির একজন শিক্ষক আলফাজ হোসেন ভাই, উনি যখন মেডিকেলে চান্স পেয়েছিল তখন ওই সফলতায় কিন্তু কান্না করে দিয়েছে। তোমরা দেখো ওই মুহূর্তটা যেন প্রত্যেকের জীবনে আসুক, এটাই কামনা থাকবে। আমাদের পেজের সাথে থাকবা, বইগুলো গুরুত্ব সহকারে পড়বা, ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে পারবা। এবার দেখো আর কিছু গুরুত্বপূর্ণ আছে আমাদের আলোচনার বিষয়। দেখো এইচ ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, সেটা একটু দেখো। গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে তোমাকে এ গ্রেড থাকতে হবে এবং মার্ক পেতে হবে 60%। আই ইউনিট তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইউনিট, এখানে দেখো তোমাকে বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে। এবার ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে একটু আমাদের আলোচনা আছে, সেটা দেখো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে, এখানে কোনো লিখিত থাকবে না। ভাইয়া যাদের অ্যাকাউন্টিং এসএসসি বি ইউনিট তারা কি এক্সাম দিতে পারবে? এপি ইউনিটের প্রশ্ন ব্যাংক আছে, হ্যাঁ এপি ইউনিটের দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক বের যখন প্রকাশিত হয়েছে তারপরে কিন্তু এটা ঘোষণা হয়েছে যে পৃথকভাবে, সেক্ষেত্রে তুমি বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করবা। এর মধ্যে কিন্তু তোমাদের যেহেতু বি ইউনিট আগে আইন যে সাবজেক্ট বিভাগটি সেটা বি ইউনিটের মধ্যে ছিল, সেক্ষেত্রে তুমি এই বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করবা। তারপর দেখো ভর্তি পরীক্ষার নম্বর ও সময়, সকল ইউনিটের ক্ষেত্রে তুমি 80 মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় পাবা কত? 55 মিনিট। এবং OMR অর্থাৎ সেটা দেওয়ার ক্ষেত্রে পূরণের ক্ষেত্রে তুমি আলাদা 5 মিনিট কিন্তু তোমাকে সময় দেওয়া হবে। এরপরে দেখো সকল ইউনিটের জন্য প্রশ্ন হতে পারে ভাই এটা কি আলাদা আলাদা ভাবে পাস মার্ক আছে? না, তোমার ক্ষেত্রে দেখো এখানে তোমাদের এমসিকিউ পরীক্ষার পাস নম্বর হবে ন্যূনতম 33 ভাগ, কিন্তু 33 ভাগ পাইলেই কিন্তু তুমি চান্স ভালোভাবে হবে না, ভালো সাবজেক্ট পাবা না। সেক্ষেত্রে তোমাকে 65 থেকে 70 মার্ক অর্জন করতে হবে, এবং এটা প্রশ্ন প্যাটার্নের উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে। এরপরে দেখো 6 নম্বরে যে নির্দেশনা আছে, পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় কিন্তু প্রশ্নপত্রের ভাষা ইংরেজি নির্বাচন করতে হবে, এবং তাদের পরীক্ষার ইউনিট কর্তৃক নির্ধারিত সময় স্থানে অনুষ্ঠিত হবে। যারা হচ্ছে চাও যে হচ্ছে আমি ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিব, তারা কিন্তু সেটা ইংরেজি তোমাদের সিলেক্ট করতে হবে। এফ ইউনিট যেহেতু ইংলিশ ভার্সনে করছে না, বাংলা ব্যতীত অন্যান্য যেগুলো থাকে সেগুলো ইংলিশে তোমার প্রশ্ন থাকবে। আই ইউনিটের জন্য জিকে কোন বই বিষয় পড়বো আমাদের পেজে নক করো, ইনশাআল্লাহ তুমি হচ্ছে তোমার যে চার্টটা লাগবে কোন কোন ইউনিটের জন্য কোন কোন বইগুলো তোমাকে পড়তে হবে এই শেষ মুহূর্তে সেগুলো তোমাকে দেওয়া হবে ক্লাস শেষে, বা এখনই তুমি নক দিয়ে রাখো। 6 নম্বর দেখো প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রদান সাদা কাগজে যে আবেদন করতে সম্মতি নিতে হবে। যারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এখানে দেখো এটা সাদা কাগজে তোমাদের আবেদন করতে হবে এবং সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতি লেখকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান থাকতে হবে। যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই নির্দেশনা। এবার দেখো কোন ইউনিটে কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন থাকবে।
যেমন এ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, এখানে আগে ছিল কিন্তু আইসিটি, এখন কিন্তু পরিবর্তন করেছে, বাংলাতে 4 দিয়েছে এবং ইংরেজিতে কত 4, গণিতে 24 মার্ক, পদার্থ বিজ্ঞানে 24, রসায়নে কত 24 নম্বর। যারা এই যে সংক্ষিপ্ত তোমাদের আর যে কিছু সময় আছে 9 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এই সংক্ষিপ্ত সময়ে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করে অতি দ্রুত আজ এবং আগামীকালের মধ্যে সংগ্রহ করে প্রশ্ন প্যাটার্নটা বোঝা, যে প্রশ্ন এসেছে বিগত বছরে তার ব্যাখ্যা সহ আছে সেগুলো করা, নিয়মিত ক্লাস দেওয়া এবং আমাদের পেজে যে পরীক্ষাগুলো নিয়ে হবে সেগুলো নিয়মিত দিবা। না হুমায়রা নাদিয়া তুমি পারবে না। সেক্ষেত্রে ইউনিট দেখো সমাজবিজ্ঞান অনুষদ, এখানে বাংলায় থাকবে 20। এখন এই যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন ধাঁচের হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা, এই যে বাংলার প্রতিটা তোমার প্রশ্ন বা ইউনিটের যে সাজেশনগুলো আছে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাস নিব, প্রতিটা প্রশ্ন সম্পর্কে যে কেমন আসতে পারে, গত বছরে যে প্রশ্ন প্যাটার্ন ছিল আদৌ সেই প্রশ্ন প্যাটার্নে এবার 24-25 সেশনে হবে কিনা সেগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে সাজেশন দিব, ক্লাস নিব, ইনশাআল্লাহ ওইখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সাহিত্য থেকে প্রশ্ন আসবে না এটা কিন্তু মানে বলাই চলে না, এটা তোমার সাহিত্য থেকে প্রশ্ন আসবেই। এবং দেখো প্রতি বছর তোমার সমাজ থেকে প্রশ্ন আসে, উচ্চারণ থেকে আসে, নত্যবিধান সত্যবিধান বানান থেকে প্রশ্ন আসে, এরপর হচ্ছে যেগুলো বিরোচন অংশ আসে সেই ক্ষেত্রে তোমার দেখবা একটু কঠিন টাইপের প্রশ্নগুলো এসে থাকে, প্রতিটা ধারাবাহিকভাবে ক্লাস তোমরা পাবে। মুনতাহা সিদ্রাতুল তোমার হচ্ছে বাংলা প্রশ্নটা তোমার বাংলায় হবে আর বাদ বাকি ইংরেজিতে হবে তোমার এর ক্ষেত্রে। সি ইউনিট দেখো এখানে, এবার ইংরেজিতে বি ইউনিটে তোমার ইংরেজি 20 থাকবে, সাধারণ গণিত কিন্তু 20। এই গণিতটা কোনটা দেখো তোমরা নবম দশম শ্রেণী যে সাধারণ গণিতটা করে এসেছো সেগুলো থেকে কিন্তু এই যে শেষ সময়ে তুমি যদি চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে পরীক্ষার পর তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবা, এই সিদ্ধান্তটা হচ্ছে তোমার বোকামি। তাহলে তুমি কি করবা, দেখো তোমার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে তুমি দেখো জিকে যেটা পড়ছো ঢাবির জন্য তার সাথে আলাদা জাহাঙ্গীরনগর জিকে নামে যে বইটা আছে বিষয়ভিত্তিক জিকের জন্য 50 মার্ক থাকবে কিন্তু সি ইউনিটে, সেখানে যদি তুমি 50-এর মধ্যে 40 পেয়ে যাও আর বাংলায় পাস বা ইংরেজিতে পাস বা 10 করে তুমি পাও, তাহলে কিন্তু তুমি সি ইউনিটের একটা সাবজেক্ট পেতে পাচ্ছ। সেক্ষেত্রে জিকেতে জাহাঙ্গীরনগর জিকে নামে যে বইটা আছে সেটা সংগ্রহ করবা। এরপর দেখো এই সাধারণ গণিতের ক্ষেত্রে তুমি কি করবা, নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে সেখান থেকে এবং আমাদের প্রকাশিত যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করবা এবং প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। সাধারণ জ্ঞানে দেখো কত, এখানে 15 মার্ক, অর্থাৎ বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ, এখানে তুমি সাধারণ জ্ঞানে তুমি কত পাবা 15, এবং যৌক্তিক বিশ্লেষণ যেটা আইকিউ বলা হয় এখানে 5 মার্ক, কত মার্ক 5। সি ইউনিট দেখো কলা মানবিক অনুষদ, বাংলা হচ্ছে 15 মার্ক, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান বিভাগ সংশ্লিষ্ট মানে সি ইউনিটে যে যে বিভাগগুলো আছে যেমন এখানে ইতিহাস আছে, দর্শন আছে, জার্নালিজম আছে, এই দর্শন থেকে তোমার আইকিউ কিন্তু এসে থাকে, এখানে 50 মার্ক। তাহলে সি ইউনিটে সাধারণ জ্ঞানে তোমার 50 মার্ক আছে। সিলেবাস কি শর্ট, হ্যাঁ সিলেবাস শর্ট, সিলেবাস প্রাধান্য দিবা, কিন্তু 2-1টা যদি বাইরে থেকে আসে সেটা যদি তুমি নাও দাগাও তাহলে তোমার চান্সে সমস্যা হবে না, প্রশ্ন যখন কঠিন হবে সকলের জন্য সেটা কঠিন। C1 যাদের একটু পয়েন্ট খারাপ আছে তারা C1 ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ কলা মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ। এখানে বাংলা থাকবে 10, যেমন গত বছর C1 ইউনিটে বাংলা থেকে একটা প্রশ্ন এসেছিল উপসর্গ কোথায় বসে, এত সহজ প্রশ্ন, শব্দের শুরুতে পূর্বে বসবে উপসর্গ। দেখো এর সহজ প্রশ্ন কিন্তু আসবে, অনেক কঠিন প্রশ্নের মধ্যে একটা সহজ প্রশ্ন কিন্তু দিবে ভাই, না পড়ে চান্স পাওয়ার নিনজা টেকনিক কোনো কিছুই নাই। অন্তত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন প্যাটার্ন দেখলেই বুঝতে পারবা যে কোথা থেকে এই প্রশ্নগুলো করেছে। অনেকে এমন প্রশ্ন করে পরীক্ষার হল থেকে বের হয়ে, না পড়ে চান্স পাবে না, পড়তে হবে, তোমাকে প্রচুর পড়তে হবে। ইংরেজিতে 10, সাধারণ জ্ঞানে দেখো 20 এবং বিভাগ সংশ্লিষ্ট যেখানে আছে সেখান থেকে তোমার 40 মার্ক কিন্তু আসবে। ডি ইউনিট দেখো জীববিজ্ঞান অনুষদ, বাংলায় 4 মার্ক, এমন হিউজ সিলেবাস, হিউজ বাংলা সিলেবাস, সেখান থেকে তুমি কিভাবে 4 মার্ক, এর জন্য আলাদাভাবে সাজেশন দেওয়া হবে যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে। বুদ্ধিমত্তা 4, রসায়নে 24, জীববিজ্ঞানে 44, দেখো কতটা, এবং এর মধ্যে জীববিজ্ঞানের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান থেকে 22 থাকবে, প্রাণীবিদ্যা থেকে কত থাকবে 22 থাকবে। ইউনিট দেখো বিজনেস স্টাডিজ, সেটা হচ্ছে দেখো ব্যবসায় শিক্ষা, বাংলা এখানে 20 থাকবে, এবং প্রতি বছর এই ইউনিটে কিন্তু তোমাদের পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ থেকে কিন্তু প্রশ্ন একটা আসেই,
যেটা বিউপিতে এসেছে যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটা, অন্তঃসত্ত্বা। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন একটা টপিক কিন্তু তোমাদেরকে আগের থেকেই মানে প্রতি বছর আসে, তারই ভিত্তিতে বললাম। ইংরেজিতে 20 মার্ক থাকবে তোমাদের, হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবস্থাপনা কত থাকবে, 20 মার্ক থাকবে। আর যারা বিজ্ঞান ও মানবিক শাখা থেকে পরীক্ষা দিবা ইউনিটে অর্থাৎ বিজনেস স্টাডিজে পরীক্ষা দিবা তাদের জন্য বাংলায় থাকবে 20, যারা বিজ্ঞান শাখা থেকে বা মানবিক শাখা থেকে দিবা ইংরেজিতে 20 এবং গণিত অ্যানালিটিক্যাল এখানে থাকবে তোমাদের 20। এটা ছিল তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, যে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের হচ্ছে প্রশ্নগুলো হবে এবং কত মার্কের। এরপর দেখো জি ইউনিট অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন JU, এখানে দেখো বাংলায় থাকবে তোমাদের 5 মার্ক, ইংরেজিতে 30 মার্ক, মার্কটা কিন্তু অনেক বেশি 30 মার্ক। এই 30-এ যদি তুমি 25 পেয়ে যাও বা 22 প্লাস পাও তাহলে কিন্তু তোমার সম্ভাবনা খুবই ভালো। তারপরে দেখো ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, এখানে দেখো এখানে অ্যান্ড IQ রয়েছে 30 মার্ক, সাম্প্রতিক বিশ্লেষণমূলক এখানে রয়েছে তোমাদের 15 মার্ক। এই সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্নটা আসতে পারে, সাম্প্রতিক যেই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এখান থেকে। এরপরে দেখো তোমাদের ভর্তি পরীক্ষার বাংলা অংশ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে। এখানে দেখো এটা কোন ইউনিট, জি ইউনিটে তোমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বাংলা ব্যতীত সবগুলো প্রশ্ন ইংরেজিতে হবে, ভালোভাবে দেখে নিও। এইচ ইউনিট সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ IIT, বাংলায় থাকবে 5 মার্ক, ইংরেজিতে 5 মার্ক, গণিতে থাকবে 25, পদার্থবিজ্ঞানে 25 এবং ICT-তে তোমার 20 মার্ক থাকবে কিন্তু এই এইচ ইউনিটে। আই ইউনিট দেখো তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইউনিট, এখানে বাংলায় 15 মার্ক, অনেক মার্ক কিন্তু বাংলা 15, এখানে তুমি যদি 10 প্লাস বা হচ্ছে 11 মার্ক পাও সেক্ষেত্রে তুমি ভালো একটা পজিশনে যাবা। ইংরেজিতে 15, এখানে যদি 12 প্লাস পাও তুমি। তারপর সাধারণ জ্ঞানে এবং বিভাগ সংশ্লিষ্ট এখানে দেখো 50 মার্ক। দেখো এই যে আই ইউনিটে এবং সি ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার 50 মার্ক করে সাধারণ জ্ঞানে, এবং এই 50 মার্ক তুমি প্রশ্ন তোমার হতে পারে ভাই আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণ জ্ঞানের জন্য যে টপিকগুলো পড়ছি সেটা কি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই টপিকগুলো পড়লেই হবে? এটা কিন্তু শতভাগ তোমাকে কভার করবে না। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে ইতিহাস রয়েছে, দর্শন রয়েছে, জার্নালিজম রয়েছে, এই সাবজেক্টগুলো থেকে তোমার 8 মার্ক করে 8টা করে কিন্তু প্রশ্ন তোমার আসবে। সেজন্য জাহাঙ্গীরনগর জিকে নামে যে বইটা আছে সেটা আদ্যপান্ত খেয়ে ফেলবা, বইটা কয়েকবার রিভিশন দিবা, এবং যে প্রশ্ন ব্যাংক আছে আগামী 10 দিন বা 15 দিন সময় নিয়ে প্রশ্ন ব্যাংকগুলো কয়েকবার রিভিশন দিবা ব্যাখ্যা সহকারে এবং নিয়মিত ক্লাস করবা। এরপর পরবর্তীতে দেখো তোমার হচ্ছে যখন আবেদন করবা তোমরা সেই ক্ষেত্রে তোমাদের যে নির্দেশনাগুলো ফলো করতে হবে তার মধ্যে রয়েছে এখানে দেখো আবেদনকারী নিজের অথবা অভিভাবকের নিশ্চিত করবেন, এখানে একটা পাসওয়ার্ড যাবে সেগুলো দেখবা। তারপরে যে ছবি আছে আবেদনকারীকে নিজ প্রোফাইলে গিয়ে ছবি আপলোড করতে হবে এবং স্বাক্ষরগুলো কিন্তু ভালো করতে হবে, এখানে দেখো গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দেখো অনেকে জালিয়াতি করে থাকে, এই স্বাক্ষরগুলো কিন্তু পরবর্তীতে তোমাকে চেক করা হয় এবং অনেকবার কিন্তু যারা জালিয়াতি করেছে তারা কিন্তু ধরা পড়েছে। এই ক্ষেত্রে এই স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে একটু লক্ষ্য করবা। এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, এখানে যে পরিমাপটা দিয়ে আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা ভালো দক্ষ যে অপারেটর আছে তার মাধ্যমে কিন্তু তোমরা এগুলো করে থাকবে, সম্পন্ন করে থাকবে। এরপরে দেখো ও লেভেল এবং এ লেভেলের যে উত্তীর্ণ শিক্ষার্থী আছে তাদের যে প্রয়োজনীয় তথ্য এবং ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে যারা ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থী আছো। এরপর প্রবেশপত্র ডাউনলোড, এই ক্ষেত্রে দেখো কবে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। 2/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমরা এই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যে আবেদন করার পর তোমাদের প্রত্যেকটা একটা প্রোফাইল থাকবে, সেখানে যেয়ে কিন্তু তোমরা এগুলো দেখতে পারবে এবং পরবর্তীতে এখানে তোমরা রেজাল্টও দেখতে পারবে। সিট প্ল্যান দেখো, এটা পরীক্ষার যা সম্ভাব্য তারিখ দিয়েছে 9 থেকে তোমাদের 20। সেক্ষেত্রে দেখো কোথায় তোমাদের
কোথায় তোমাদের হচ্ছে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, যেহেতু শিফট ভিত্তিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে দেখো তোমাদের কোন বিল্ডিং এ তোমাদের বা কয় তারিখে তোমার ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা পরবর্তীতে যখন জানানো হবে ওয়েবসাইটে, আমরা সবার আগে আমরা পেজে কিন্তু পোস্ট করব, তোমরা তখন দেখে নিতে পারবে। এই যে ভবনের নাম, কক্ষ নাম্বার, এগুলো সিট প্ল্যান পরবর্তীতে পোস্ট করা হবে, সেক্ষেত্রে তুমি এখানে ওয়েবসাইট থেকেও দেখতে পারো বা আমরা তোমাদেরকে এই বিষয়ে অবগত করব এবং তোমাকে এসএমএসও কিন্তু প্রদান করা হবে। এখন প্রশ্ন হতে পারে এই যে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় অর্থাৎ প্রাপ্ত জিপিএ কে তোমাকে 1.5 দ্বারা এবং যারা এইচএসসি আছে তাদের চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ কে তোমাকে 2.5 দ্বারা গুণ করে কিন্তু এই জিপিএ মার্কটা তোমাকে কাউন্ট করবে। এইচএসসি কে তোমাকে 1.5 এবং এইচএসসি অর্থাৎ সেটা 2.5। তোমরা যারা এখনো লাইভ ক্লাসটিতে যুক্ত আছো তোমরা একটু জানিয়ে দাও কার কোন প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো নিব এবং তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। জানাও যে কি কি প্রশ্ন আছে, সব একটু কমেন্টে জানাও। এবং অতি দ্রুত তোমরা প্রতিটি ইউনিটের যে সমাধান ক্লাসগুলো আছে, সাজেশন ক্লাসগুলো আছে, ম্যারাথন ক্লাস ধারাবাহিকভাবে সবগুলো পাবে। প্রশ্ন করতে থাকো, আমি প্রশ্ন নিয়ে তোমাদেরকে উত্তর দিব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষায় ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখো এ গ্রেডের জন্য 5 এবং বি গ্রেডের জন্য 4, সি গ্রেডের জন্য 3.5 এবং ডি গ্রেডের জন্য তোমাকে 3 পয়েন্ট গণ্য করবে, তারপরে কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তীতে জানানো হবে এবং পরীক্ষার হলে প্রবেশপত্র, মাধ্যমিক পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড, এটা দেখো মাধ্যমিক পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা নিবে এবং সাধারণ বলপেন ছাড়া যে নির্দেশনাগুলো থাকে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি, অন্যান্য কোনো সহায়ক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এসব ডিভাইস পাওয়া গেলে বা হচ্ছে শিক্ষার্থীকে বা অসৎ উপায় অবলম্বন করলে কোনোভাবে কিন্তু তাদের হচ্ছে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এবার দেখো শেষ মুহূর্তে আরো যে আমাদের নির্দেশনাগুলো আছে যেগুলো ফলো করতে হবে। যদি কারো সমস্যা হয়ে থাকে যে আবেদন করতে যে তোমাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি সেটা একটু দেখো। আবেদন ও পেমেন্ট, ছবি ও স্বাক্ষর আপলোড ও প্রবেশপত্র, সিট প্ল্যান সংক্রান্ত যদি কোনো সমস্যায় তোমরা পড়ে যাও সেক্ষেত্রে তোমরা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সাধারণ জিজ্ঞাসাবাদ, কোনো সমস্যা হচ্ছে তুমি বুঝতে পারছো না যে কি করবা বা কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে সকাল 10টা থেকে 7টা পর্যন্ত তুমি এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারো বা এখানে ইমেইল করতে পারো। এই ছিল আজকের সাজেশন, অর্থাৎ তোমাদের বিভিন্ন সার্কুলার সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল, যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা একটু জানাও। যাবি মডেল টেস্ট আছে, হ্যাঁ প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করবা, এখানে তোমাদের প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ এবং সেই দেখে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন এবং মডেল টেস্ট সেখানেই সেট করা আছে। রায়হান শিকদার জানিয়েছে এসএসসিতে এ কিন্তু এইচএসসিতে বি আছে, সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিবা, যেহেতু বি আছে এই ক্ষেত্রে তোমার একটা করণীয়, তুমি যদি বাংলা অংশে ভালো করো 50% মার্ক তুমি গ্যাদার করতে পারো এবং ইংরেজিতে 30%, তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি কিন্তু বাংলা সাবজেক্টটা পাবে। আর যদি জাহাঙ্গীরনগরে পড়তে ইচ্ছা করে তা সেক্ষেত্রে তুমি সি অন ইউনিটে অর্থাৎ নাটক ও নাট্যতত্ত্ব যে বিভাগ রয়েছে সেখানে তুমি পরীক্ষা দিবে। ভাইয়া সব ইউনিটে কি শর্ট সিলেবাস? আগেই বলেছি আমি শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস। দেখো শর্ট সিলেবাস বলে দেওয়া থাকে, তারপরেও কি করে বিগত ফুল সিলেবাস থেকে কয়েকটা প্রশ্ন দিয়ে দেয়। ওই কয়েকটা প্রশ্নের জন্য তোমার চান্স আটকিয়ে থাকবে না। ওই পরীক্ষার হলে তুমিও শর্ট সিলেবাস থেকে পড়ে যাচ্ছ, আর একজনও শর্ট সিলেবাস থেকে পড়ে যাচ্ছে। আউট অফ সিলেবাস থেকে যদি কোনো প্রশ্ন আসে সকলের জন্য সেই প্রশ্নটা কঠিন হবে, সেটা স্কিপ করে গেলেও তোমার সমস্যা হবে না। 65 থেকে 75% মার্ক পাইলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবে। এফ ইউনিটের জিকে তুমি কিভাবে পড়বা? দেখো বিউপিতে যারা পরীক্ষা দিয়েছো তোমরা বাংলায় পড়ে গিয়েছো কিন্তু ইংরেজিতে এসেছে সেইভাবেই, এর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা যে জাহাঙ্গীরনগর জিকে নামে বই আছে সেটা কিন্তু সংগ্রহ করে আজকে অতি দ্রুত আজকেই তুমি সংগ্রহ করবা। আজকে সংগ্রহ করে আগামী 10 থেকে 15 দিন টার্গেট নিবা, একটা মিশন নিবা যে আমি এই 15 দিনের মধ্যে আমি প্রশ্ন ব্যাংকটা A to Z সব একবার খেয়ে ফেলবো। তারপর হচ্ছে কি আরেকবার রিভিশন দিব।
এরপর হচ্ছে মূল বই থেকে আমি যে টপিকগুলো আমাদেরকে পড়ানো হবে বা সাজেশন দেওয়া হবে সেগুলো পড়বা। ভাই ইংলিশে সি থাকলে এই ইউনিটে এক্সাম দিতে পারবা? খুবই কম, সম্ভাবনা নাই। ভাই আইনের জন্য যে এক্সাম হবে ওইটা কি বাংলায় হবে নাকি ইংলিশে? বাংলা প্রশ্নটা বাংলায় হবে, অন্যান্যগুলো তোমাকে ইংরেজিতে প্রদান করতে হবে, দিতে হবে। ভাইয়া আমি 2020 সালে মাধ্যমিক দিয়েছি, মানবতার প্রেমিক। তোমার জন্য যে প্রশ্নটা দেখো এখানে আমাদের যে এখন এটা বড় করেন, ওই যে মাইনাস চিহ্নটাকে বড় করেন, ওই যে মাইনাস, এর পরেরটা বড় করেন, ছোট হয়ে যাচ্ছে, প্লাস দিতে হবে। এই পাশেরটা দেন তো, এটা থাক, আমি এজাজ একটা দেখাবো। দেখো তোমাকে হচ্ছে তুমি যদি 2021 এখানে দেখো প্রথমে বলা হয়েছিল 2021 ও তার পরবর্তী, 2020 তো হবে না, 2021 ও তার পরবর্তী, প্রথমে কিন্তু আমাদের এই নির্দেশনাটা ছিল। এই যে দেখো 2021 সাল ও তার পরবর্তী বছর সময়ের মাধ্যমিক সমমান। একজন প্রশ্ন করেছো যে আমার 2020 ছিল তোমার হচ্ছে এসএসসি, কিন্তু এইচএসসি হচ্ছে 2024, আমি পরীক্ষা দিতে পারবো কিনা? এখানে দেখো 2021 সাল ও তার পরবর্তী, 2021 আগে যারা আসো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, কিন্তু ইন্টার হচ্ছে অর্থাৎ এইচএসসি 2023 ও 24 যারা আসো তারা পরীক্ষায় বসতে পারবে। C1 ইউনিটের জন্য কি আর্ট পারতে হবে, এটা তো বলেন। আচ্ছা C1 ইউনিট চারুকলা যেটা আছে সেই বিভাগের জন্য তোমাকে আঁকাআঁকি সেটা তো করতেই হবে। আরেকটা আছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, সেখানে কিন্তু আঁকাআঁকি নাই। যাবি জিকে বইতে কি আইকিউ আছে? জি আইকিউ এর জন্য তোমার আলাদা বই আছে, আইকিউ এর জন্য জাহাঙ্গীরনগর আইকিউ এর জন্য আলাদা বই আছে। আমাদের পেজে নক করো, তুমি তোমার যে বইগুলো লাগবে তোমাকে সব লিস্ট দিয়ে দেওয়া হবে। ইংরেজিতে সি আছে কমপক্ষে তো তোমার মাইনাস বি যদি থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারো বি। এফ ইউনিটের সিট কয়টা? দেখো প্রশ্ন করেছো সাইফুল ইসলাম, সিট সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমরা করছো সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে লাইভ সেশন করবো আরেকটি। ভাইয়া বি ইউনিটের কোশ্চেনও কি ইংলিশে হবে? না, বাংলা বাদে তাসনিম সুমাইয়া, বাংলা বাদে সবগুলো প্রশ্ন তোমার ইংলিশে হবে এফ ইউনিটের ক্ষেত্রে। ভাইয়া বি ইউনিটে ইংলিশে ডি থাকলে কি এক্সাম দেওয়া যাবে? একটু আগেই আমি আলোচনা করেছি, না সেটা দেখো। এই যে বি ইউনিট দেখো তোমার ইংরেজিতে কি থাকতে হবে? ন্যূনতম এই যে পৃথকভাবে এ গ্রেড থাকতে হবে। বাংলায় যে এ মাইনাস, ন্যূনতম তোমাকে মাইনাস থাকলে তুমি পরীক্ষা দিতে পারতে, কিন্তু তোমার যেহেতু এখানে ডি সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবে না। বাংলায় এ, ইংরেজিতে বি আছে। হাসনাতুল আজিম দেখো তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C1 ইউনিটে এবং সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা যদি বাংলায় 50% মার্ক এবং ইংরেজিতে 30% মার্ক পাও, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি বাংলা সাবজেক্টটা পাবা। আজকের আলোচনাটা এখানে শেষ করছি। তোমরা তোমাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি আমাদের যে এই যে প্রশ্ন ব্যাংকগুলো রয়েছে অবশ্যই তোমরা প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করে তুমি বিগত বছরের প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা পেতে আজই সংগ্রহ করে নাও এবং যে কোনো প্রশ্ন জিজ্ঞাসায় তুমি আমাদের পেজে নক করো, ইনশাল্লাহ অতি দ্রুত তুমি রিপ্লাই পেয়ে যাবে এবং প্রশ্ন তোমাদের কোন কোন ইউনিটের জন্য কোন কোন বইগুলো পড়তে হবে তার সম্যক একটা লিস্ট তুমি পেয়ে যাবে। আজকের ক্লাসটি পর্যন্তই, ইনশাল্লাহ আগামীতে তোমাদের প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস নিয়ে হাজির হবো। আমি জিলানী হোসেন জয়। সেই সময়টুকু তোমরা পড়াশোনার সঙ্গেই থাকো, পড়ার টেবিলে থাকো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে এবং পরাজয়ে তোমাদের সাথে আমরা আছি সর্বদা সব সময়। আল্লাহ হাফেজ।